আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লিফস্টফেল বইটার 138 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। 28, 29, 30, তিনটা এক্সারসাইজ সমাধান করব। টপিকটা খুব ইম্পর্টেন্ট, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব বা ডিগ্রি। এই টপিকটা থেকে বাংলাদেশের সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে ইংলিশ বলতে গেলে, লিখতে গেলে খুব করে লিখতে হয়। ইভেন যারা আইএলটিএস পরীক্ষা দিতে চায় তাদেরও কিন্তু এই কম্পারিজন করতে গিয়ে অনেক সময় ভুল হয়, বিধায় মার্কস কম আসে পরীক্ষায়, বিশেষ করে রাইটিং পার্টটাতে। আজকের ক্লাসে আমরা এই টপিকটা আদ্যপন্ত সব শেষ করব, এই বইটা ধরে। প্লাস আমি আমার ভাষায় খুব সহজ করে একটা ওভারভিউ বা ইন্ট্রো দিব, যেন এক্সারসাইজের যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সহজেই সমাধান করা যায়। আমি শুরুতেই তোমাদেরকে নিয়ে চলে যাব কোথায়? ক্লিফস্টফেল বইটায়। ক্লিফস্টফেল বইটাতে দেখো ভাইয়া, তুমি যদি ক্লিফস্টফেল বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আসো আমি যদি বলতে চাই, ক্লিফস্টফেল বইয়ের 138 নম্বর পৃষ্ঠায় আসো, যেখানে আমরা 138 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর, হ্যাঁ, কম্পারিজন লেখা আছে 17 নম্বর পয়েন্টার দিয়ে। কম্পারিজন, আসো ভাই, কি লেখা আছে কম্পারিজন পয়েন্টটাতে? লেখা আছে কম্পারিজনস indicate degrees of difference with adjectives and adverbs and may be equal or unequal, মানে ইকুয়াল হতে পারে, আনইকুয়াল হতে পারে। খুব বেশি প্যারা না এখানে বোঝাবুঝির। এরপর আসো ভাইয়া, ইকুয়াল কম্পারিজন বলছো ওনারা, একটু ছোট্ট করে রিডিং পড়ো। আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার এই বইটার জন্য কি আমি ইংলিশ পড়বো না বাংলা পড়ো? ভাই, যেটা মন চায় ওটাই পড়ো। আর ইংলিশটা দেখো, ইংলিশ এমন ইংলিশ না যে তোমার বুঝতে আবার বাংলা বই পড়তে হবে। আমার মনে হয় তুমি যেহেতু এই বইটা পড়তেই চাইছো, ইংলিশটা পড়তে পারো। ইংলিশটা পড়া তোমার দরকার। এবং আমি তো রীতিমতো বলি, ইংলিশ রিডিং পড়ার হ্যাবিট থাকা আমাদের সবার জন্য ম্যান্ডেটরি ভাই। জীবন শুধু আমাদের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষায় থেমে থাকবে না। জীবনে আমরা ইংলিশ বলা শিখতে পারতে হবে, ইংলিশ ভালোভাবে লিখতে পারতে হবে জীবনের উন্নতির জন্য। তো এই ভালো ইংলিশ বলতে চাই, ভালো ইংলিশ লিখতে চাই, যদি এটা আমাদের চাওয়া হয়, অবশ্যই আমার ভালো ইংলিশ পড়তে হবে, সেন্টেন্স পড়তে হবে। চলো, an equal comparison indicates that the two entities are or লেখা আছে ব্র্যাকেট দিয়ে or are not if negative। কি বলছে? an equal comparison indicates that the two entities are exactly the same, দুটো এন্টিটি সেম, মানে যে দুটোর মধ্যে তুলনা হবে সেই দুটাই সেম। ওনারা একটু ভিন্ন অ্যাঙ্গেলে শুরু করেছেন। আমরা যেভাবে শুরু করি যে ওই যে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ওটা দিয়ে হলে ভালো হইতো। ওনাদের ওই পয়েন্টটা আছে একটু পরে। The following rule generally applies to this type of comparison। আসো কি লিখেছে? লিখেছে দেখো, এখানে লেখা আছে সাবজেক্ট, ভার্ব, এজ, অনেক কথা। রুলস না পড়ে তুমি এই পয়েন্টটা একটু খেয়াল করো ভাই। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগেও এজ হয়, পরেও এজ হয়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগেও এজ হয়, পরেও এজ হয়, এবং অসুবিধা নাই। ওনাদের বইটা ধরে আমি দেখানোর পর আমি আমার ভাষায় দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই। তাহলে এই বইটা থেকে বুঝতে গিয়ে যদি কারো অড মনে হয়, সেটা আমার কথা শুনলে একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ অবধি নিশ্চয় আমার সাথে থাকো ভাই, অ্যাটেনশন দিয়ে, টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগেও এজ হয়, পরেও এজ হয়। দেখো লেখা আছে, নোট, সামটাইমস ইউ মে সি সো instead of as, মানে তুমি সোর জায়গায় as ও কখনো দেখতে পারো, before the adjectives or adverb in negative comparison। এই কথা আমরা বলবো। আসো কি লেখা আছে শুরুতে দেখো ভাই, একটা বাক্য দেখলে বাকি সব বুঝবো। দেখো ভাই, লেখা আছে টল। টল শব্দটা একটা অ্যাডজেক্টিভ না? তাহলে তুলনা বুঝাতে দেখো, তুলনা বোঝাচ্ছে হির সাথে তার ভাইয়ের সাথে, মানে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। সে তার বাবার মতো লম্বা নয়, সে আর তার বাবার মাঝে একটা লম্বা দূরত্ব, মানে কম্পারিজন করা হচ্ছে। এখন আমরা নরমালি হাবোধক বাক্যে কি পাবো ভাইয়া? এজ পাবো। এটাই হলো মূল কথা। তবে ওনারা বলে দিয়েছেন, আমরাও জানি, নেগেটিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগে সো হতে পারে, এজ হতে পারে, মানে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এজ হতে পারে। তার মানে অ্যাফারমেটিভ সেন্টেন্সে তুমি এজ পাবা, অ্যাডজেক্টিভ এজ। নেগেটিভ সেন্টেন্সে সো এজ পাবা। আবার কখনো কখনো বাংলাদেশের পরীক্ষায় ভাইয়া নেগেটিভ সেন্টেন্সও সো এজ থাকে না, এজ থাকে, ওটা দিয়ে চালাই দিতে হবে, কিছু করার নাই। আসো তাহলে, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ফাদার। এই যে দেখো, নেগেটিভ সেন্টেন্স আছে, সো এজ লেখা আছে, সো এজ। এরপরে দেখো লেখা আছে কি, নোট, রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন উইল অলওয়েজ বি ইউজড আফটার এজ ইন কারেক্ট ইংলিশ। দেখো আমি যেটা বলতে চাইছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা খুব ভুল করি, বিশেষ করে স্পিকিং এ আমরা ভুল করি, রাইটিং এ ভুল করি। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ট্রান্সলেশন আসলে এরকম মুডের, সে আমার চেয়েও জ্ঞানী, হি ইজ মোর নলেজেবল দেন
আই নাকি মি, হি ইজ মোর নলেজেবল দেন আই নাকি মি। আমরা মি লিখতে পছন্দ করি বাট আই লিখতে হবে, এটাই বলছে, কারণ সাবজেক্টিভ প্লেসে বলছে, এটাই বলছে। দেখো রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্টিভ সাবজেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন উইল অলওয়েজ বি ইউজড আফটার অ্যাজ ইন কারেক্ট ইংলিশ, মানে অ্যাজ অথবা দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাই বসবে। দেখো লেখা আছে পিটার ইজ অ্যাজ টল অ্যাজ আই, পিটার আমার মতো লম্বা, তুলনা হচ্ছে কার সাথে, আমার সাথে পিটারের। পিটার যেহেতু সাবজেক্টিভ হলে এখানে আইটা সাবজেক্ট লিখতে হচ্ছে, এই যে অ্যাজ এর পরে বা দেন এর পরে এমনটাই লিখতে হবে। দেখো ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ শি, দেখো শি লেখা আছে, ইউ সাবজেক্টিভ, শিও সাবজেক্টিভ, অ্যাজ এর পরে লেখা আছে। তারপরে দেখো বাক্যগুলো পড়ো ভাইয়া, বাক্যগুলো তোমার জন্য কাজের জিনিস। অ্যাজেটিভের আগেও অ্যাজ পরেও অ্যাজ হয়, হ্যাঁ বোধক হলে, না বোধক হলে আমরা অ্যাজ এর জায়গায় প্রথম অ্যাজ এর জায়গায় সো পেতে পারি, এবং পেলে সেটা অ্যানসার করো। বাক্য রিডিং পড়ো। মাই বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইউরস। ইউরস মানে কি? ইউরস মানে হলো ইউর বুক। ইউরস মানে কি? ইউর বুক। খেয়াল রাখতে হবে, নিশ্চয়ই প্রোনাউন পড়িয়ে এসেছি, যদি কেউ প্রোনাউনের ক্লাসটা না করে আসো করে আসো ভাইয়া। যে ইউরস শব্দের ভিতরেই একটা নাউন আছে, কারণ পসেসিভ প্রোনাউনের মাঝেই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে প্লাস একটা নাউন আছে, বাক্যে থাকা বুকটা আছে। তাহলে মাই বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইউরস। হিজ কার রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ রেস কার। এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, মানে এই মোডের বাক্য কার দিয়ে? হিজ কার রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ রেস কার। দেখো ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব, আগেও অ্যাজ পরেও অ্যাজ। তারপরে দেখো জন সিংস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিঙ্গার, হিজ সিস্টার। দেয়ার হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্যাট ওয়ান। এটা দিয়েও পরীক্ষা প্রশ্ন আসছে, যে বিগ শব্দটা দিয়ে, জন অস্টিন দিয়ে একটা প্রশ্ন আসছে, মানে বিগ শব্দটা রেখে। তাহলে দেয়ার হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্যাট ওয়ান। দেখো অ্যাজ এর আগেও অ্যাজ পরেও অ্যাজ। হিজ জব ইজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ মাইন। দেখো ডিফিকাল্টের আগেও অ্যাজ আছে পরেও অ্যাজ আছে, নেগেটিভ যেহেতু আছে সো হইলে আমাদের জন্য বেশি ভালো হতো। দেখো এটাও লেখা আছে। দেখো দে আর অ্যাজ লাকি অ্যাজ উই, অ্যাজ আজ লেখা যাবে না। তার মানে ভাইয়া মূল পয়েন্ট হলো অ্যাজ এর আগেও অ্যাজ লিখবা পরে অ্যাজ লিখবা, হ্যাঁ বোধক বাক্যে। না বোধক বাক্যে কি লিখবা? সো পরে অ্যাজ। তবে বাংলাদেশি পরীক্ষায় সো অ্যাজ না থাকলে তুমি অ্যাজ দিয়েও চালাই দিতে হবে। এবং এটা ছিল অ্যাডজেক্টিভের কথা, এবার নাউনের কথা আছে। আমি এই কথাটারে আমার ভাষায় খুব সহজেই একবার বলবো ইনশাআল্লাহ। এখানে যত কিছু ডিসকাস করব আমি খুব সহজেই আমার ভাষায় একটু বলে ফেলবো, তোমরা সবাই ধরতে পারবা সহজে। এবার আসো নাউনের কথা বলছে। দেখো ভাইয়া নাউনের কথা বলছে। দা সেম একটা নাউন। দেখো এটা কি বলছে? দা সেম নাউন অ্যাজ, মানে নাউনের আগে দা সেম অ্যাজ লিখবা, দা সেম পরে অ্যাজ লিখবা। অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের আগে অ্যাজ লিখবা, হ্যাঁ বোধক বাক্যে। না বোধক বাক্যে সো অ্যাজ লিখবা। আর নাউনের আগে দা সেম লিখবা পরে অ্যাজ লিখবা, তুলনা বোঝাবো অবশ্যই। দেখো নট অ্যাজ হাই অ্যাজ মিন্স দ্য সেম অ্যাজ দ্য সেম হাইট অ্যাজ, মানে একই অর্থ দেয়। অ্যাডজেক্টিভের অর্থ অ্যাজ, হাই অ্যাজ অর্থ যা, দা সেম হাইট অ্যাজ একই। দেখো এই যে হাই শব্দটা অ্যাডজেক্টিভ, আগে অ্যাজ লিখছি পরে অ্যাজ লিখছি। আর হাইট শব্দটা কিন্তু নাউন, অর্থ একই দিচ্ছে। হাইট যেহেতু নাউন এই জন্য আমরা দা সেম লিখছি আগে পরে অ্যাজ লিখছি। তারপর নাউনের আগে অ্যাজ অ্যাজ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাজ অ্যাজ, নাউনের আগে দা সেম পরে অ্যাজ। দেখো ভাইয়া এই কথাই ওনারা বলছেন, এক্সাম্পল সহ আমরা দেখি। বলছে মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ। দেখো হাইটা অ্যাডজেক্টিভ ভাইয়া, আগেও অ্যাজ পরেও অ্যাজ। এবার দেখো হাই শব্দের অ্যাডজেক্টিভ, তার নাউন কি? হাইট। হাইট যেহেতু নাউন, ফলে তুলনা বোঝাচ্ছে মাই হাউস ইজ দ্য সেম হাইট অ্যাজ হিজ। হিজ মানে এখানে হিজটা পসিটিভ প্রোনাউন, হিজ হাউস আছে একটা, তাহলে আমার বাড়িটা তার বাড়ির মতো উঁচু। তাহলে দেখো এখানে হাইটে যেহেতু নাউন, আগে দা সেম আছে পরে কি আছে ভাইয়া? অ্যাজ আছে। এবার ওনারা ওনাদের মতো কিছু এক্সাম্পল মানে অ্যাডজেক্টিভ দিয়ে রাখছেন, এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করব ছোট করে। দেখো ভাইয়া হেভি লাইট, হেভি লাইট শব্দ অ্যাডজেক্টিভ, ওয়াইড ন্যারো অ্যাডজেক্টিভ, ডিপ শ্যালো অ্যাডজেক্টিভ, লং শর্ট অ্যাডজেক্টিভ, বিগ স্মল অ্যাডজেক্টিভ। আর নাউন কি এগুলোর? ওয়েট, উইথ, ডেপথ, লেন্থ, সাইজ। তাহলে এগুলোর আগে কি লিখবা ভাইয়া? এগুলোর আগে তুমি অ্যাজ লিখবা, এগুলোর পরও অ্যাজ লিখবা। নেগেটিভ হলে তুমি সো লিখবা পরে অ্যাজ লিখবা। এগুলো হলো নাউন। নাউনের আগে কি লিখবা? নাউনের আগে দা সেম লিখবা, দা সেম লিখবা, তারপরে এগুলো আসবে, তারপর কি লিখবা? অ্যাজ লিখবা। এটা হলো একবারে কথাবার্তা। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ভাই, এখান থেকে আমরা অনেক প্রশ্ন পাই, আমরা ভেজালে পড়ে যাই। রিমেম্বার দ্যাট দ্য অপোজিট অফ দ্য সেম অ্যাজ ইজ ডিফারেন্ট ফ্রম, মানে এই যে দা সেম এজ এর উল্টাটা হলো ডিফারেন্ট ফ্রম। এবং খেয়াল রাখতে হবে ডিফারেন্টের সাথে কখনো দেন বসবে না। ডিফারেন্ট ফ্রম মানে চেয়ে, কেউ কোনো কিছু, কেউ কারো থেকে পৃথক, বা কোনো কিছু থেকে পৃথক। আমরা চেয়ে, হতে, থেকে, মানে চেয়ে বোঝাতে দেন বলি ইংলিশে, মানে বাংলা দেন শব্দের অর্থ চেয়ে, বাট এই ডিফারেন্ট শব্দের সাথে দেন না লিখে কি লিখতে হবে? ফ্রম লিখতে হবে, ফ্রম লিখতে হবে, যদি কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক এমনটা বোঝায়। দেখো বা করে দেখো, মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্টস। হার্টস মানে হার্ট ন্যাশনালিটি। দেখো আমরা লিখতে পারতাম মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট দেন হার্টস, লিখতে মন চাইতে পারে, বাট ঠিক না, কারণ ডিফারেন্টের সাথে এই দেন অর্থেই ফ্রম লিখতে হয়। সেম কথা, আওয়ার ক্লাইমেট ইজ ডিফারেন্ট ফ্রম ক্যানাডাস। ক্যানাডাস মানে কি? ক্যানাডার ক্লাইমেট, দ্য ক্লাইমেট অফ ক্যানাডা। তাহলে ডিফারেন্ট ফ্রম লিখলাম। তারপর আসো ভাইয়া
ওনারা কি বলছেন, ওনারা এক্সাম্পলগুলো দিচ্ছেন, এতক্ষণ ধরে যা বলছিলেন তার এক্সাম্পল কুইক রিডিং করে ফেলো। দিস ট্রিজ, দিস শব্দটা নিশ্চয় প্লুরাল, খেয়াল করো এখানে একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ ধরতে পারি আমরা যদি পার্সোনাল অ্যাঙ্গেলে ধরি। দিস ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, দেখো এখানে দ্য সেম অ্যাজ লেখা আছে, কেন দেখো তো ভাইয়া, দিস ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, দ্য সেম অ্যাজ লেখা আছে, আমরা কথা বলছি কারে নিয়ে, নাউন নিয়ে। হি স্পিক্স দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ শি, দেখো ল্যাঙ্গুয়েজ নাউন আছে না, নাউনটা নিয়ে কথা বলছি, দ্য সেম পরে অ্যাজ। তারপরে দেখো হার অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ রিতাস, এখানে তুলনা করছি তার অ্যাড্রেস আর রিতার অ্যাড্রেস নিয়ে, ফলে দ্য সেম অ্যাজ লিখলাম। দেয়ার টিচার ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, ডিফারেন্টের সাথে ফ্রম লিখতে হয়, তাদের টিচার আমাদের টিচারের চেয়েও পৃথক। মাই টাইপরাইটার টাইপস দ্য সেম অ্যাজ ইউরস, মানে আমার টাইপরাইটার তোমার টাইপরাইটারের মতোই লিখে, দ্য সেম অ্যাজ। শি টেক্স দ্য সেম কোর্সেস নাউন নিয়ে কথা বলছি, ফলে দ্য সেম পরে অ্যাজ লিখলাম। এবার আসো ভাইয়া আনইকুয়াল কম্পারিজন, এটা বলার আগে এই কথাটা দিয়ে আমরা নরমালি আমাদের বাংলাদেশের এই ডিগ্রি টপিকটা পড়া শুরু করি। এটাই লেখা আছে দেখো ভাইয়া, এগুলো মুখস্থ করার কিছু না, স্টুডেন্টরা ধরে ধরে মুখস্থ করতে চায়, সময় কিল করে, মাথায় চাপ আনে। দেখো ভাইয়া লেখা আছে অ্যাড ইয়ার to the adjective base of most 1 and 2 syllable adjectives, মানে এক সিলেবল এবং দুই সিলেবল যুক্ত যে অ্যাডজেক্টিভ গুলো আছে এদেরকে কম্পারেটিভ বানাবা তুমি ইয়ার যুক্ত করে, যেমন ঠিক থিকার, কোল্ড কোল্ডার, কোয়াইট কোয়াইটার। এখন এই রুলগুলো মুখস্থ করার ইস্যু নাই, সর্বোচ্চ রিডিং পড়ে যাওয়া যায়। 2 নম্বর বাক্যে লেখা কোশ্চেন অপশন লেখা আছে ইউজ দ্য ফর্ম মোর প্লাস অ্যাডজেক্টিভ ফর মোস্ট 3 সিলেবল অ্যাডজেক্টিভ, মানে 1 আর 2 এর ভিতরে 1 আর 2 সিলেবল দিয়ে যে অ্যাডজেক্টিভটা আছে কম্পারেটিভ বানানোর জন্য তুমি ইয়ার দিয়ে বানাবা, সুপারলেটিভের জন্য ইএসটি দিয়ে বানাবা। আর যদি 2 বা ফর মোস্ট 3 সিলেবল মানে 3 সিলেবল বিশিষ্ট বা 2 এর বেশি যে সিলেবলগুলো আছে তাদের সাথে আমরা মোর যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাই আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ বানাই। দেখো লেখা আছে মোর বিউটিফুল, বিউটিফুল তিনটা ভাগ আছে দেখো, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোর বিহেভিয়ার, মোর বিলিভেবল। তারপর 3 নম্বরটা কি লেখা আছে দেখো ভাইয়া, use the form more plus adjective for adjectives ending in the following suffixes ed, full, ing, hours, মানে এই সাফিক্স গুলো দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ শেষ হয় তার আগে তুমি মোর দিয়ে কাজ করবে। এটাই বলছে মোর হেটেড, মোর ইউজফুল, মোর বোরিং, মোর স্টাইলিশ, মোর কশাস। 4 নম্বর কি আছে, ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট অফ ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস হুইচ এন্ড ইন আ সিঙ্গেল কনসোনেন্ট এক্সেপ্ট ডাব্লিউ। ভাই এত রুল টুল পড়ার খুব বেশি দরকার আছে কিনা? বিগ, বিগার, রেড, রেডার, হট, হটার। 5 দেখো ভাইয়া, 5 লেখা আছে দেখো when an adjective ends in a consonant plus y change the y to I and add ear। আমরা জানি হ্যাপি y আছে, yটারে i বানাই দিয়ে মানে কম্পারিজন করি, কম্পেয়ার করি, হ্যাপি হ্যাপিয়ার, ড্রাই y এর i বানাবো ড্রাইয়ার। তারপর আসো, আমি এই রুলগুলো দেখাইলাম এখান থেকে, বাট আমি লিটারালি বলবো ভাই এই রুল পড়ে লাভ নাই। রুল না পড়ে রুলের নিচে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো পড়ে ফেলি, আমরা এমনিতে এগুলো অভ্যস্ত হয়ে যাব ন্যাচারালি, হওয়া উচিত। আর রুল পড়ে ভাই রুল পড়া যাবে, বাট ভাইয়া তুমি রুল মুখস্থ রাখতে পারবা না। দিন শেষে আমরা রুলের কাজ করতে হয়। নোট দা ইয়ার সাফিক্স মিনস এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ মোর, দেয়ারফর দে ক্যান নেভার বি ইউজড টুগেদার। ইট ইজ নট কারেক্ট টু সে মোর প্রিটিয়ার, এটা আমরা সবাই জানি। মানে দা ইয়ার মানে কি ভাইয়া, মানে এখানে যেটা বলছে মোর প্লাস প্রিটিয়ার, এটা মূল পয়েন্ট, এটা না বুঝলে অসুবিধা নাই। এখানে বুঝো মোর প্রিটিয়ার বলা যায় কিনা, বলা যায় না, কারণ ভাই যে শব্দটা নিজেই কম্পারেটিভ ফর্ম আছে, ইয়ার দিয়ে আমরা কম্পারেটিভ বানাইছি, তার আগে আবার মোর লেখা দরকার আছে না। ফার্স্ট থেকে ফাস্টার বানাইছি, মোর লিখবো কেন? বেটার আছে, মোর বেটার কি লেখা যায় না? যায় না, এটাই বলছে এখানে। তারপর আসো, এখানে এই কথাটা বলছে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইয়ার, অ্যাডভার্ব, ইয়ার, মোর, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেন। এটা আমরা মনে হয় খুব সহজে জানি, এখানে আমার খুব বেশি বোঝানোর কিছু নাই। বাক্যগুলো রিডিং পড়ো, বাক্যগুলো রিডিং পড়ো, বাক্য বুঝলে খেলা শেষ। জনের গ্রেড আর হায়ার দেন হিজ সিস্টার্স, তাহলে এখানে হায়ার দেন আমরা কম্পারেটিভ লিখে ফেললাম, দেন দিয়ে কাজ করি। টুডে ইজ হটার দেন ইস্টারডে, আজকে বেশি হট গত দিনের চেয়েও, মানে আজকে আবহাওয়ার কথা বলছে। দ্য চেয়ার ইজ মোর কমফোর্টেবল, কমফোর্টেবল শব্দটাকে আমরা কমফোর্টেবলার বলতে পারি না, ফলে আমরা মোর দিয়ে কাজ করলাম। সেম কথা, মোর ফ্লুয়েন্টলি, লেস ফ্রিকুয়েন্টলি, লেস ইমপ্রেসিভ। ওকে, তারপর আসো ভাই, আমরা এখানে কি দেখছি, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখো এই পয়েন্টটা দিয়ে খেয়াল করো। বলছে আনইকুয়াল কম্পারিজনস ক্যান বি ফার্দার ইন্টেন্সিফাইড বাই অ্যাডিং মাচ অর ফার। মানে আমরা যে বলতে পারি না হি ইজ মোর বেটার, যেমন বলতে পারি না, তবে হি ইজ মাচ বেটার বলতে পারি।
মানে হি ইজ মোর বেটার বলা যায় না কেন ভাইয়া? বেটার নিজেই কম্পিটিভ ফর্ম, মোর লিখলে কথাটা কেমন হয়? আমাদের পরীক্ষা অনেক প্রশ্ন আসছে এটা দিয়ে কারেকশন আকারে। তাহলে হি ইজ মোর বেটার বলা যায় না, বাট মাচ বেটার বলা যায়। কেন? ধরো আমি বললাম আমার চেয়ে আকাশ বেশি ভালো, তাহলে হি কি আকাশ ইজ মোর বেটার দেন আই, বাক্যটা ভুল, মোর বেটার বলা যাবে না। আমি বলতে পারি আকাশ ইজ মাচ বেটার দেন আই। কেন মাছ কেন বলা যায়? বলছি আকাশ আমার চেয়ে অনেক ভালো, অনেক কথা বোঝাতে আমি মাছ লিখবো, এটাই বলছে। Unequal comparisons can be further intensified by adding much or far before the comparative form. Comparative form এর আগে আমরা much অথবা far লিখতে পারি, তবে more লিখতে পারি না। বাক্য পড়ি ভাইয়া, বাক্য পড়ি। far much লেখা যায় এবং more less ও লেখা যেতে পারে, হ্যাঁ। এবং খেয়াল করো more less লেখা যেতে পারে কখন আবার, সেটা আমরা দেখবো। মানে far আর much লিখতে পারবো ইয়ার যুক্ত comparative এর আগে, আর far much plus more or less লিখবো যখন ওই যে অ্যাডজেক্টিভগুলোর সাথে ইয়ার নাই। বাক্য পড়লে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ভাইয়া। বাক্যগুলো আমরা একটু পড়া ট্রাই করি, আমাদের দিন শেষে বাক্য নিয়ে ডিল করতে হবে। হ্যারিজ ওয়াচ ইজ ফার মোর এক্সপেন্সিভ। দেখো ভাইয়া ফার দিয়ে আমরা এমফাসিস করছি। এখন এক্সপেন্সিভ শব্দটা তার এক্সপেন্সিভার বলি না, তাই না? এটাই মোর এক্সপেন্সিভ। তাহলে মূল বাক্যটা ছিল হ্যারিজ ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন, মানে মাইন মানে হলো মাই ওয়াচ। তাহলে দেখো বলছে হ্যারির ওয়াচটা আমার ঘড়ির চেয়েও বেশি দামি ছিল। এখন বলতে চাইছি অনেক বেশি দামি, তখন আমরা ফার শব্দটা ইউজ করলাম। এটা হলো মূল কথা। দ্যাট মুভি উই স লাস্ট নাইট ওয়াজ মাচ লেস ইন্টারেস্টিং দেন দ্য ওয়ান অন টেলিভিশন। দেখো ইন্টারেস্টিং শব্দটা অ্যাডজেক্টিভ, আমরা লেস দিয়ে কম্পারেটিভ বানাইলাম, আর মাছ দিয়ে অনেক কম ইন্টারেস্টিং, এটা বোঝাতে চাইছি। দেন কথা দেখো ভাইয়া আ ওয়াটারমেলন ইজ মাচ সুইটার দেন আ লেমন, মানে ওয়াটারমেলন লেমনের চেয়ে অনেক বেশি সুইটার। দেখো সুইটার দিয়ে আমাদের বাক্য হয়ে যায় নরমালি, বাট আমরা মাছ দিয়ে অনেক বুঝাচ্ছি, ইন্টেন্সিফাই করে দিলাম। তারপর আসো ভাইয়া 142 নম্বর পৃষ্ঠার দিকে ওনারা কি বলছেন? ওনারা বলছেন শি ডান্সেস মাচ মোর আর্টিস্টিকলি দেন হার প্রিডিসেসর্স। দেখো ভাইয়া এই যে আর্টিস্টিকলি আগে আমরা মোর দিয়ে কম্পারেটিভ বানাইলাম, এখন অনেক বেশি আর্টিস্টিকলি ডান্স করছে সে তার প্রিডিসেসরের চেয়ে, তাহলে এই মাচ শব্দ দিয়ে এমফাসিস করলাম। he speaks English much more rapidly than he does Spanish, মানে সে স্প্যানিশে যারা দ্রুত কথা বলতে পারে তার চেয়ে বেশি ইংলিশে দ্রুত কথা বলতে পারে। দেখো ভাইয়া মাচ মোর মানে মোর রেপিডলি দিলে আমাদের মূল বাক্যটা শেষ হয়ে যায়, বাট মাচ দিয়ে আমরা বলছি কি অনেক বেশি। একটা হলো বেশি দ্রুত, সে স্প্যানিশে যত দ্রুত কথা বলতে পারে তার চেয়ে বেশি দ্রুত কথা বলতে পারে ইংলিশে, বলছে অনেক দ্রুত পারে, তখন আমরা মাচ লিখলাম। সেম কথা হিজ কার ইজ ফার বেটার দ্যান ইউরস, আমরা এই কথাটা বলি, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট বুক, এমন একটা বাক্য আমরা পরীক্ষা পেয়ে থাকি। দেখো হিজ কার ইজ বেটার দ্যান ইউরস, এটা দিলে বাক্য হয়ে যায় ভাইয়া। হিজ কার ইজ বেটার দ্যান ইউরস মানে ইউর কার। এখন আমরা বলছি তার গাড়িটা আমার, মানে তার গাড়িটা তোমার গাড়ির চেয়ে অনেক ভালো। অনেক বলতে আমরা ফার শব্দটা ইউজ করছি, আমার মনে হয় কথা ক্লিয়ার। তারপর আসো ভাইয়া কি লিখছে, নাউন্স ক্যান অলসো বি ইউজড ইন কম্পারিজন। কম্পারিজনে নাউনও ইউজ হতে পারে। দেখো মানে নাউনটা কম্পারিজন ইউজ হতে পারে। বি শিওর টু ইউজ দ্য ডিটারমিনার্স কারেক্টলি ডিপেন্ডিং অন ওয়েদার দ্য অ্যাডজেক্টিভস আর কাউন্টেবল অর আনকাউন্টেবল। মূল পয়েন্ট হলো তুমি নাউনটা দেখে ডিটারমিনার ইউজ করবে, সেটা আমরা একবার প্রথম ক্লাসে পড়ে আসছিলাম ভাইয়া। মেনি ফিউ এগুলো কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আর লিটিল মাচ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এগুলো ইংলিশের একটা টপিক আরেকটা টপিকের সাথে কানেক্টেড। এই রুলস না পড়ে তুমি বাক্যগুলো পড়ো, দেখবা বুঝে গেছো। আমি বাক্য পড়াই, দেখবা 100% বুঝে গেছো। আসো আই হ্যাভ মোর বুকস, ভাই বুকস তো আনকাউন্টেবল নাউন, তার আগে তো মোর লিখতেই পারি আমরা। আই হ্যাভ মোর বুকস দেন শি, মানে আমার তার চেয়ে বেশি বই আছে। ফেব্রুয়ারি হ্যাজ ফিওয়ার ডেজ, ভাইয়া ডেজ তো কাউন্ট করা যায়, জন্য ফিওয়ার লিখলাম। ফেব্রুয়ারি হ্যাজ ফিওয়ার ডেজ দেন মার্চ। হি আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ হিজ ব্রাদার। দেখো আমরা এখানে মানি শব্দটা কি আনকাউন্টেবল নাউন না, ফলে আমরা তারা কি লিখতে হচ্ছে, মাছ লিখতে হচ্ছে। তাহলে হি আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ হিজ ব্রাদার, এবং সেম পরিমাণ বুঝাচ্ছে, মানে সে আর্ন করে তার ভাইয়ের মতো একই পরিমাণ টাকা। দে হ্যাভ অ্যাজ ফিউ ক্লাসেস অ্যাজ উই। দেখো ভাইয়া ক্লাসেস যেহেতু কাউন্টেবল নাউন আমরা ফিউ লিখতে হচ্ছে। দেয়ার জব অ্যালাউজ দেম লেস ফ্রিডম দেন আওয়ার। দেখো ফ্রিডম কিন্তু আনকাউন্টেবল নাউন, আমরা লিটলের কম্পারেটিভ ফর্ম লেস লিখলাম যেহেতু কম্পারেটিভ সেন্টেন্সে আছে। দেন বিফোর পে ডে আই হ্যাভ অ্যাজ লিটল মানি অ্যাজ মাই ব্রাদার। দেখো মানে আনকাউন্টেবল নাউন আমরা লিটল লিখলাম। কথাটা এটাই যে কাউন্টেবল নাউনের আগে তুমি কাউন্টেবল ডিটারমিনার লিখবা, লেস ফিউ মেনি লিখবা। আনকাউন্টেবল নাউনের আগে তুমি লিটল মাচ ডিটারমিনারটা লিখবা। এবার আসো ইলজিক্যাল কম্পারিজন, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমাদেরকে অনেক ভোগায়। দেখো আমি কি আমার ভাষা বোঝাবো? আচ্ছা আমার ভাষা একটু বুঝিয়ে দেই, তাইলে মনে হয় তোমাদের আরো ক্লিয়ার হবে। আমি আমার ভাষা যেভাবে কথাটা বলি, হ্যাঁ আমার ভাষা আমি যেভাবে কথাটা বলি সেটা হলো ভাইয়া এরকম, আমাদের পরীক্ষা প্রশ্ন আসছে অনেক মুডের।
ড্রাইভারের বেতন দিয়ে আসছে, তারপরে এদিক ওদিক অনেক কথা দিচ্ছে। আমি ছোট্ট করে আমার ভাষায় বলি, দেখো ভাই আমি যদি লিখি বাংলায় বলি আগে, তাহলে আরো বেশি সহজ হবে। বাংলায় কথাটা হলো এরকম যে আমার চেহারা তোমার চেয়েও পৃথক। কথাটা কি ঠিক নাকি ভুল, কি মনে হয়? কথাটা নিশ্চয়ই ভুল। আমার চেহারা তোমার চেয়ে পৃথক, আমরা বাংলা ভাষাভাষী বিধায় মনে হয় কথাটা ঠিক, আসলে কথাটা ভুল। বাক্যটা হবে ভাই এরকম, বাক্যটা হবে আমার চেহারা তোমার চেহারার চেয়ে পৃথক। সরি, পৃথক বানানটা ঠিকই লিখছিলাম, বাট উল্টো হয়ে গেছে, পৃথক। তাহলে কি ভাইয়া, আমার চেহারা তোমার চেয়ে পৃথক বললে ঠিক মনে হয়, বা ঠিক না। তুলনা কিন্তু সমান সমান জিনিসের সাথে হইতে হবে। আমার চেহারা তোমার পুরো জীবনের সাথে তো পৃথক না, আমার চেহারা তোমার চেহারার থেকে পৃথক। এটাতে বলছি আমরা কম্পারিজন, ঠিকঠাক লজিক্যাল কম্পারিজন করতে হবে। এখন আমি যদি বলি চাঁদপুরের ইলিশ মাছ রাজশাহীর চেয়েও বেশি মজা, হইলো ভাই? চাঁদপুরের ইলিশ মাছ আর রাজশাহী তুলনা হয় না কিন্তু ভাইয়া। বাক্যটা হইতে হবে চাঁদপুরের ইলিশ মাছ রাজশাহীর ইলিশ মাছের চেয়েও বেশি মজা। আবার আমি যদি বলি রাজশাহীর আম চাঁদপুরের চেয়েও বেশি মজা, হলো না তো? চাঁদপুরের কি খাওয়া যায় রাজশাহীর আমের মতো চাবায়া? না, বলতে হবে রাজশাহীর আম চাঁদপুরের আমের চেয়েও বেশি মজা। আমার কথা ক্লিয়ার ভাইয়া? এটা হলো কম্পারিজনের একবারে লজিক্যাল কম্পারিজন। আর যদি বলি চাঁদপুরের ইলিশ মাছ রাজশাহীর চেয়ে মজা, এটা হবে ইলজিক্যাল কম্পারিজন। আমার কথা কি ক্লিয়ার? আসো এটাতে আমি একটু আমার ভাষায় ছোট্ট করে বলে দিই, 100% ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া, 100% ক্লিয়ার হবা। আমি লিখে দিলাম, ধরো আমি লিখলাম ধরো দা ম্যাঙ্গো, দা ম্যাঙ্গো, ইজি লিখলাম দা ম্যাঙ্গো অব রাজশাহী, দা ম্যাঙ্গো অব রাজশাহী is কি tastier than চাঁদ লিখলাম, চাঁদপুর লিখলাম। বাক্যটা কি কারেক্ট নাকি ভুল? অবশ্যই ভুল ভাইয়া। দা ম্যাঙ্গো অব রাজশাহী, রাজশাহীর আম ইজ টেস্টিয়ার, মজাদার দেন চাঁদপুর, চাঁদপুরের চেয়েও মিলে না, চাঁদপুরের আমের চেয়ে। তাহলে বাক্যটা কেমন হবে? বাক্যটা হবে দেন দা, এই দেন দার জায়গায় আমরা লিখতে হবে দেন দা ম্যাঙ্গো অফ চাঁদপুর। এরকম হলে এই বাক্যটা ভালো হইতো। এই বাক্যটা একটু ভুল আমরা ইংলিশে বলি এই কারণে ভাইয়া, জানো একটা ইংলিশ সেন্টেন্সে একই কথা দুইবার বলা হয় না। ম্যাঙ্গো কথাটা কয়বার চলে আসছে? দুইবার চলে আসছে না? দুইবার চলে আসছে। তাহলে এই সেকেন্ড ম্যাঙ্গোটা আমরা কেটে দিব। এখন সেকেন্ড ম্যাঙ্গোটা আমরা কেটে দিয়ে কি লিখবো জানো? আমি লিখবো দেন দ্যাট অফ চাঁদপুর। এই যে দা ম্যাঙ্গো কথাটা আমি রিপিটেশন কেটে দিলাম, দ্যাট বসায়া, কি বসা দিয়ে? দ্যাট বসায়া। তাহলে বাক্যটা হলো দা ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ টেস্টিয়ার দেন দ্যাট অফ চাঁদপুর। এই দ্যাট অফ মানে বুঝে নিতে হবে ওই দা ম্যাঙ্গো অফ। তাহলে দা ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ টেস্টিয়ার দেন দ্যাট অফ চাঁদপুর মানে হলো দা ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ টেস্টিয়ার দেন দ্য ম্যাঙ্গো অফ চাঁদপুর। কথা ক্লিয়ার নিশ্চয়ই? এখন বলবো স্যার দ্যাট লিখছেন কেন এখানে ভাইয়া? ম্যাঙ্গো যেহেতু সিঙ্গুলার আমরা দ্যাট লিখলাম। এখন যদি বাক্যটা এমন হইতো, যদি বাক্যটাতে আমি দ্যাট না লিখে দোজ লিখতে পারবো আমি, তখন কেমন হবে বাক্যটা জানো? তখন বাক্যের প্যাটার্নটা হইতে হবে এরকম, আমি দেখাবো তোমাদেরকে। সেম কথাই আবার বলবো, দেখো দা, আমি যদি এবার আম তো আর এক থাকে না, ম্যাঙ্গোজ বেশি হতে পারে, দা ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর টেস্টিয়ার লিখলাম। এখন বাক্যটা আমাদের ভাষায় যেমনি লিখতাম আমরা, দা ম্যাঙ্গো অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন চাঁদপুর লিখলে ভুল। বাক্যটা যদি এমন লিখি তাহলে একটু ভালো হয়, দা ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন দা, দেখো দেন দা ম্যাঙ্গোজ অফ চাঁদপুর। এবার কিন্তু কারেক্ট, কারণ তুলনা ঠিকঠাক আছে। বাট দা ম্যাঙ্গোজ কথা দুইবার চলে আসছে না ভাইয়া? দুইবার চলে আসছে। এই সেকেন্ড ম্যাঙ্গোজ শব্দটাকে আমরা রিপ্লেস করব কি বসায় জানো তো? দোজ বসিয়ে বাক্যটা হয়ে যাবে দা ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন দোজ অফ চাঁদপুর। এগুলো কথাবার্তা। আমি আবার একটু ক্লোজ করে দিই ভাইয়া। মূল পয়েন্ট হলো কম্পারিজন ঠিকঠাক জিনিসের মাঝে করতে হবে। রাজশাহীর আম চাঁদপুরের আম হইতে হবে, চাঁদপুর হইতে পারবে না। তাহলে প্রথম বাক্যে প্রথমে আমরা ম্যাঙ্গো শব্দটা সিঙ্গুলার রেখেছিলাম বিধায় দ্যাট দিয়ে, মানে সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করি আমরা কি বসাইয়া ভাইয়া? দ্যাট বসাইয়া। আর প্লুরাল সাবজেক্টের রিপিটেশন কি বসাইয়া ভাইয়া? দূর করি দোজ বসি। এ হলো আমার ভাষা। এবার আমরা ক্লিপস্টপের ভাষা একটু দেখাই, দেখবা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আসো ক্লিপস্টপ কি বলছে।
ইনকারেক্ট ওনারা লিখে দিয়েছেন হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর, হইলে ভাইয়া হিজ ড্রয়িংস তার ড্রয়িং করাটা আর অ্যাজ পারফেক্ট অ্যাজ মানে এতই পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরের মতো। হাই হাই, ইনস্ট্রাক্টর একজন ব্যক্তি, ব্যক্তির চেহারা জীবন আচরণ সবকিছুর সাথে কি তার ড্রয়িং এর কম্পারিজন হয় না। তাহলে বাক্যটা হবে কি ভাইয়া? কারেক্ট, হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস। ইজ অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস মানে কি? অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস মানে হলো অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস ড্রয়িং, ড্রয়িং এর সাথে কম্পারিজন করতে হবে, এখানে ইনস্ট্রাক্টরস দিতে হবে, এটা পসেসিভ প্রোনাউনের ফর্মের মতো আছে, খেয়াল করো এখানে কেমন। ইনস্ট্রাক্টরস মানে কি? ইনস্ট্রাক্টরস ড্রয়িংস, এটাই লেখা আছে। তারপরে দেখো ভাইয়া আমার এই কথাটাই, এবং স্যালারি দিয়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছিল। হ্যাঁ দেখো 2 নম্বরটা ইনকারেক্টটা, দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দ্যান আ সেক্রেটারি, এবং সেক্রেটারি বানানটা আমাদের পরীক্ষায় আসে স্পেলিং আকারে, আমরা পড়ে রাখতে পারি। দেখো ভাইয়া 2 নম্বরটা পড়ছি, দ্য স্যালারি অফ এ প্রফেসর, প্রফেসরের স্যালারি ইজ হায়ার দ্যান আ সেক্রেটারি। ভাই সেক্রেটারির চেয়েও বেশি, ইস কথাবার্তাটা খুব খারাপ হয়ে গেল ভাই, মানে অর্থের দিকে চিন্তা করো, বুঝার চিন্তা করো। প্রফেসরের স্যালারি সেক্রেটারির চেয়েও বেশি, সেক্রেটারি পুরো জীবনের চেয়েও বেশি না, তুলনাটা হইতে হবে ভাইয়া প্রফেসরের স্যালারি সেক্রেটারির স্যালারির চেয়েও বেশি এমনটা। হ্যাঁ যদি এটা ভুল কথাবার্তা বাংলাদেশি কনটেক্সটে, কারেক্ট বাক্যটা কি হবে? দা স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট। ওই আমি যেটা বুঝাইলাম ভাইয়া, দ্যাট মানে কি? দ্যাট মানে তুমি আবার স্যালারি লিখতে হবে, দেন দা স্যালারি অফ এ সেক্রেটারি। এই যে দেন স্যালারি কাইটা দিয়া আমরা সিঙ্গুলার যেহেতু স্যালারি ফলে দ্যাট লিখছি। দেখো তাহলে দা স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দা স্যালারি অফ এ সেক্রেটারি, জায়গায় আমরা লিখলাম কি ভাইয়া? দা স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট অফ আ সেক্রেটারি। এরপরে আসো ভাইয়া, এরপর একটা প্লুরাল মোডে ওনারা লিখেছেন, ভালো হয়েছে, আমার বুঝাইতে তোমাদের জন্য সহজ হবে। ইনকারেক্ট বাক্য দেখো ভাই, ইনকারেক্ট বাক্যটা কি? দা ডিউটিজ অফ আ পুলিশম্যান, একজন পুলিশম্যানের ডিউটি আর মোর ডেঞ্জারাস দেন আ টিচার। বাক্যটা মিলল? একজন পুলিশম্যানের ডিউটি অনেক বেশি ডেঞ্জারাস, এবং টিচারের চেয়েও তো না ভাইয়া, টিচারের ডিউটির চেয়েও লাগবে। তাহলে ডিউটিস কথাটা আবার এখানে লিখতে হবে, বাক্যটা হওয়া উচিত ছিল দা ডিউটিজ অফ আ পুলিশম্যান আর ডেঞ্জারাস দেন দা ডিউটিজ অফ টিচার, দেন দা ডিউটিজ অফ টিচার। দেখো এই যে দেন দোজ লিখছি ভাই, একটু আগে যেটা বুঝাইছি না, দেন দা ডিউটিজ অফ টিচার। ডিউটিজ কথা যদি দুইবার লিখি, দুইবার যেন না লিখতে পারি, রিপিটেশন দূর করলাম, আমরা দোজ শব্দটা বসাইয়া। দেখো আমার মনে হয় তোমরা আমার কথা 100% বুঝতে পেরেছো ভাইয়া, 100% বুঝতে পেরেছো, কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড দিছি। এরপর আসো এই কথাটা একটু বুঝিয়ে দেই, তারপর আমি আমার ভাষায় চলে যাবো ডিরেক্ট। এক্সাম্পলস অফ লজিক্যাল কম্পারিজন। দেখো জনস কার রানস বেটার দেন মেইজ, এই মেইজ মানে মেরিজ মানে মেরিজ কার। দ্য ক্লাইমেট অফ ফ্লোরিডা is as mild as that of California, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব লাগবে ভাইয়া। the climate of Florida is the climate in Florida is as mild as that of, এই that of মানে কি? as the climate of Florida। দেখো এই that মানে কিন্তু the climate of, যেটা ভাইয়া তখন ধরে বলে আসছিলাম, classes in the university are more difficult than those in the college। এই those বলতে কি ভাইয়া? ক্লাসকে রেফার করছে, এই those in মানে হলো the classes in, কেমন? তারপর আসো the basketball games at the university are better than those of the higher school। দোজ মানে কি? দোজ অফ মানে গেমস, আগের সাবজেক্টটা রিপিটেশন দূর করছি আমরা। হ্যাঁ বাস্কেট, এই দা গেমস কে রেফার করছে, দা বাস্কেটবল গেমস কে। ইউর অ্যাকসেন্ট ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউর মাদার্স মানে কি ভাইয়া? মাদার অ্যাকসেন্ট। মাই সুইং মেশিন ইজ বেটার দ্যান জেন্স মানে কি? জেনের সুইং মেশিন কে রেফার করছে। ওকে তারপর আসো, এবার আসো 144 ওনারা বলছে রেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস। এগুলো আমরা রেগুলার তো না, রেগুলার দিয়ে কিছু, এগুলো দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। দেখো ফার শব্দের দুটো কম্পারেটিভ ফর্ম, একটা হলো FARTHER, ফাদার দ্বারা মূলত দূরত্ব বোঝায়, FURTHER দ্বারা মূলত বোঝায় আরো। আমি শেষ ক্লাসের দিন তোমাকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই আমরা শেষ করে ফেলবো এই বইটা যতটুকু আমাদের বাংলাদেশের ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন। শেষ ক্লাস আমি বলবো নো ফার্দার ক্লাস। এই ফার্দার দ্বারা আরো বোঝায়, আর FARTHER দ্বারা কি বোঝায়? দূরে। তাহলে FAR ফার শব্দের দুটো কম্পারেটিভ ফর্ম, দুটো সুপারলেটিভ ফর্ম। লিটিল শব্দের কম্পারেটিভ হলো লেস, লিস্ট। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা মার্কস দিয়ে আসছে, মার্কস মানে কম্পারেটিভ ফর্ম হলো মোর, সুপারলেটিভ হলো মোস্ট। তারপর গুড ওয়েলের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, সুপারলেটিভ হলো বেস্ট। ব্যাডলি এর কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্স, সুপারলেটিভ হলো ওয়ার্স্ট।
বাক্য পড়ি আমরা, আই ফিল মাচ বেটার দেন, এটা আমরা পড়ে আসছি। মাচ বেটার বলা যায় টুডে দেন আই ডিড লাস্ট উইক। দ্য ইউনিভার্সিটি ইজ ফার্দার দেন দ্য মল, দেখো ফার্দার দ্বারা কি বোঝায়, তুলনা বোঝায়, কিন্তু দূরত্ব বোঝায়। দ্য ইউনিভার্সিটি ইজ ফার্দার দেন দ্য মল, ইউনিভার্সিটি হলো মলের থেকে দূরে। হি হ্যাজ লেস টাইম নাও দেন হি হ্যাড বিফোর, দেখো লেস টাইম আনকাউন্টেবল নাউন লেস লিখছি আমরা, কম্পারেটিভ ফর্মে আছে। কি মার্জরি হ্যাজ মোর বুকস দেন সু, this magazine is better than that one, he acts worse than ever before, এমনটা বলছে। তারপর আসো কম্পারিজনে ওনারা একটা एग्जांपल দিচ্ছেন, মানে 28 নম্বর এক্সারসাইজ ওনারা করছেন, আমরা একসাথে করব, আমরা আমাদের কথাবার্তা যা আছে সব পড়ে ফেলি একবারে ভাইয়া। আর কি আছে, মাল্টিপল নাম্বারের একটা কথাবার্তা ওনারা বলছেন, এটা আমি ছোট্ট করে বলবো। মাল্টিপল নাম্বার তোমরা মনে হয় চিনো, ওই যে এক মানে ওয়ান্স টোয়াইস টু টাইমস ফাইভ টাইমস, এটাকে মাল্টিপল নাম্বার বলি, এটাই বলছে। এটাই দেখো লেখা আছে, নাম্বার মাল্টিপলস ক্যান ইনক্লুড হাফ, টোয়াইস, থ্রি টাইমস, ফোর টাইমস, এই কথাগুলো দেখো। স্টাডি দ্য ফলোইং রুল, মানে হাফ, টোয়াইস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস, এদেরকে মাল্টিপল নাম্বার বলি। তো মাল্টিপল নাম্বার যদি কোনো সেন্টেন্সে থাকে এবং দুটো জিনিসের মাঝে তুলনা বোঝায়, তখন আমরা অ্যাজ মেনি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ লিখি। হিসাব নিকাশ সোজা ভাইয়া, অ্যাজ মাচ অ্যাজ আনকাউন্টেবল নাউনের সময়, অ্যাজ মেনি অ্যাজ কাউন্টেবল নাউনের সময়। দেখো বলছে নোট, ইট ইজ ইনকারেক্ট টু সে টোয়াইস মোর দেন কথাটা আমরা বলতে পারবো না, ওনারা বলছেন। আচ্ছা বাক্য পড়লে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাইয়া বলছে, এটা দিয়ে আমাদের পরীক্ষা, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, ডিইউ ভর্তি পরীক্ষা, সিইউ ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরও আসছে, অ্যাটেনশন দিও। দিস এনসাইক্লোপিডিয়া, এটা আমাদের স্পেলিং আকারে আসছে। দিস এনসাইক্লোপিডিয়া কস্টস টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার ওয়ান। দেখো ভাইয়া টোয়াইস শব্দটা লেখা আছে, মাল্টিপল নাম্বার লেখা আছে। এই এনসাইক্লোপিডিয়া অন্য এনসাইক্লোপিডিয়ার চেয়েও বেশি, বলছে 2 গুণ দাম বেশি, এই জন্য আমরা কি লিখলাম, অ্যাজ মাচ অ্যাজ। দাম কথা বলছে যেহেতু কস্ট শব্দটা কিন্তু দাম, আনকাউন্টেবল নাউনকে আমরা রেফার করছি। এট দ্য ক্ল্যামবেক লাস্ট উইক ফ্রেড এইট 3 টাইমস অ্যাজ মেনি ওয়েস্টার্স অ্যাজ বার্নি, মানে ফ্রেডে ওই লোকের চেয়েও 3 গুণ বেশি ওয়েস্টার খাইছে। হ্যাঁ, তাহলে দেখো ওয়েস্টার কাউন্টেবল নাউন এবং বাক্যে দেখো 3 টাইমস মাল্টিপল নাম্বারটা আছে, এই জন্য আমরা অ্যাজ মেনি অ্যাজ লিখলাম। আমি আর কথা এখানে না বাড়াই, ওকে ভাইয়া। তাহলে ভাইয়া মাল্টিপল নাম্বার থাকলে বাক্যে যদি তুলনা বোঝায় অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ লিখবা। অ্যাজ মাচ অ্যাজ কখন লিখবো, আনকাউন্টেবল নাউন হলে, মেনি লিখবো কাউন্টেবল নাউন হলে। ডাবল কম্পারেটিভস, এটা আমরা সবাই জানি, যত তত বোঝায়। আমাদের বাংলাদেশের ভর্তি পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষাগুলোতে ট্রান্সলেশন আকারেও কিন্তু এটা দিয়ে প্রশ্ন আসে, এমসিকিউ এবং রিটেনে, যত তত বোঝায়। এমসিকিউ আকারে অনেক প্রশ্ন আসছে, কারেকশন আকারে। মূল পয়েন্ট হলো বাক্যের একটা পার্টে যদি তুমি যদি আর্টিকেল ডি প্লাস কম্পারেটিভ পাও, বুঝে নিও অন্য একটা পাশেও আর্টিকেল ডি প্লাস কম্পারেটিভ পাবা, অন্য একটা পাশেও আর্টিকেল ডি প্লাস কম্পারেটিভ পাবা। দেখো দা হটার ইট ইজ দা মোর মিজারেবল আই ফিল, দেখো দা হটার দা মোর মিজারেবল। এখন হট শব্দের কম্পারেটিভ হটার হয়, মিজারেবল আর হয় না। The higher we flew, the worse Edna felt. The bigger they are, the harder they fell. The sooner you take your medicine, the better you will feel. The sooner you live, the earlier. দেখো ভাইয়া ডাবল কম্পারেটিভ, দা কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি সিনিয়র একটা প্রশ্ন পেয়েছিলাম, এরকম অনেক জায়গায় এসেছে যে দাম যত বাড়ে, চাহিদা যত বাড়ে, দাম তত বাড়ে। The higher the demand, the higher the price. দাম যত বাড়ে, চাহিদা যত বাড়ে, দাম তত বাড়ে। এই জন্য কোনো পণ্য যদি দাম বেশি বেড়ে যায়, ওই পণ্যটা খাবেন না, মানে খাওয়া বন্ধ করে দাও, দেখবা দাম কমে যাবে। যেমন আমি এখন যখন তোমাদের আজকের ক্লাসটা নিচ্ছি, এই সময় আলুর দাম 75 টাকা, অথচ আলু ছাড়া আমি চলতে পারি না। লিটারালি আলু দিয়ে একটা টাইম পুরো, মানে প্রত্যেক বেলা আলু খাইতে হইতো, সকালবেলা আলাদা আলু, বিকেলবেলা আলাদা আলু দিয়ে নাস্তায় করতাম, ফ্রেঞ্চ ফ্রাই সহ সবকিছু আলুতে। বাট এখন আলু কিনি না, 75 টাকা দিয়ে তো আলু কিনলাম না, দেখি আলু ছাড়া তো চলতে পারবো ইনশাল্লাহ, চলি। যেদিন আবার 40-50 টাকা আসবে, 20 টাকা আসবে, 40-50 টাকা আসলেও কিনা যাবে। 70-75 টাকা আলু খাবো না ভাই, খাইলাম না, মরে যাবো না তাহলে না খাইলে। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। একই কথা, দা মোর ইউ স্টাডি দ্য স্মার্টার ইউ উইল বিকাম। যত বেশি পড়াশোনা করবা তত বেশি স্মার্টার হবা। দা মোর হি রাউট দ্য বোট, দা ফার্দার অ্যাওয়ে হি গট, মানে যত বেশি সে রাউট করবে সে তত বেশি দূরে যাবে। দা মোর শি স্লেপ, দা মোর ইরিটেবল হি বিকেম, যত বেশি ঘুমাবে তত বেশি ইরিটেবল হবে। হ্যাঁ, বেশি ঘুমাইও না, প্রয়োজন মতো ঘুমাবা। নো সোনারের সাথে দেন বসে, এটা আমাদের এখানে কথাবার্তা। নো সোনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া দেন, নো সোনারের সাথে দেন বসে, এখানে আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, তারপর আসো ভাইয়া, ওনারা কি বলছেন, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের একটা পয়েন্ট বলছেন, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো, আমাদের মূল জায়গা চলে যাব। দেখো ওনারা এটা এখানে কি বলছেন ভাই, হট, হটার, হটেস্ট, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, সিক, সিকার, সিকেস্ট, কালারফুল, মোর কালারফুল, মোস্ট কালারফুল, কালারফুল আর বলবো না আমরা। ওকে, আর কিছু আছে এখানে আমাদের বলার মতো? আমার মনে হয় আর তেমন কিছু সেই অর্থে নাই। এই পয়েন্টটা খুব জোস ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা পরীক্ষায় প্রশ্ন পাই, আমরা ভুল করি। হ্যাঁ, এটা দিয়ে আমরা
প্রশ্ন পাবো আমিও দেখাবো তোমাদেরকে। দেখো ভাইয়া লেখা আছে হার্বি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। খেয়াল করো আমরা নরমালি কি জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি বসাই, তাই না? তবে কম্পারেটিভ ডিগ্রির আর্টিকেল দি বসে, এটা খেয়াল রাখো। তো কখন সেটা? যখন দেখো বাক্যে মোর দিয়ে মানে মোর দেন, আমরা মনে করি মোর দেন থাকলে বাক্যটা কম্পারেটিভ। সুপারলেটিভ মানে কি মোস্ট থাকবে এরকম একটা বিষয়, বেস্ট থাকবে এরকম একটা বিষয় না, এটা ছাড়াও ভিন্ন হতে পারে। কম্পারেটিভের মূল আইডিয়াটা হলো ভাইয়া দুইয়ের মাঝে তুলনা। সুপারলেটিভের মূল আইডিয়া হলো দুইয়ের বেশি মানুষের মাঝে তুলনা, তিন বা তার বেশি মানুষের মাঝে তুলনা হলে আমরা সুপারলেটিভ ইউজ করি। দেখো লেখা আছে হার্বি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। দুইটা ছেলের মধ্যে হার্বি হলো স্মার্টার, এই জন্য আমরা স্পেসিফিক করে দিলাম যেহেতু দুইটা ছেলের মধ্যে হার্বি স্মার্টার, ফলে আমরা স্মার্টার আগে আর্টিকেল দিয়ে লিখলাম। কিন্তু আমরা নরমালি সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল দিয়ে বসাই, বাট এখানে কম্পারেটিভ আর্টিকেল দিয়ে বসাইলাম। বুঝতে পারছো ভাইয়া? বলছে দুইজনের মধ্যে হার্বি হলো বেশি স্মার্টার, ফলে হার্বি আর্টিকেল দিয়ে লিখবই। স্পেসিফিক নির্দিষ্ট করে দিয়েছি আমরা, হার্বি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। দেখো তারপর অফ দ্য টু শার্টস, দেখো অফ দ্য টু শার্টস এরকম বাক্য আমরা পাবো। অফ দ্য টু শার্টস, দুটো শার্টের মাঝে দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার। এখন দিস ওয়ান ইজ দা দেখলে তো আমরা প্রিটিয়েস্ট লিখে দিয়ে চলে আসবো, সাবধান বাক্য পড়তে হবে। অফ দ্য টু শার্টস লেখা আছে, আমরা এক্সারসাইজে পাবো প্লিজ গিভ মি দ্য স্মলার অফ দ্য টু পিসেস অফ দ্য কেক। দেখো ভাইয়া স্মলার বলছি কেন? কারণ টু পিসেস কথা আছে। অফ দ্য টু ল্যান্ডস্কেপ, টু যেহেতু লেখা আছে তারপরে দেখো কম্পারেটিভ পাবো মোর পিকচারেস্ক। হ্যাঁ, পিকচারেস্ক মানে দেখতে অনেক সুন্দর এমনটাকে বোঝায়। অফ দ্য টু বুকস, দুইটা বইয়ের মাঝে দিস ওয়ান ইজ দ্য মোর ইন্টারেস্টিং। তাহলে কম্পারেটিভ মানে হলো মোর দ্যান থাকতে হবে বিষয়টা এরকম না ভাইয়া। মোর দ্যান ছাড়া দুইয়ের মাঝে তুলনা বোঝাতে আমরা কম্পারেটিভ লিখতে পারি। আর কম্পারেটিভ মানে হলো মানে ইয়ার তারপরে মোর দেন এমনটা নিশ্চিত থাকবে বিষয়টা এরকম না। কম্পারেটিভ মানে হলো ভাইয়া এই যে দুইয়ের মাঝে তুলনা হচ্ছে যেহেতু, ফলে আমরা কম্পারেটিভ ফর্মটা লিখবো। এবং কম্পারেটিভ ফর্মের আগে আমরা এই ধরনের সেন্টেন্সে কম্পারেটিভ ফর্মের আগে আমরা আর্টিকেল দি লিখতে পারি, যদিও আমরা সুপারলেটিভের আগেই সবসময় দি লিখি। এই কথাটা এখানেও আবার বলছে, এখানেও এই কথাটাই আবার বলছে। দেখো টু এন্টিটিজ ইকুয়াল কম্পারেটিভ, থ্রি অর মোর ইকুয়াল সুপারলেটিভ, যেটা ভাইয়া একটু আগে তোমাদের বলে এসেছি। এরপরে আসো দেখো ভাইয়া এই কথাটা আবার এখানে বলছে ডেইজি জন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ফ্যামিলি। ফ্যামিলি কথা যেহেতু বলছে, ডিনা ইজ দ্য শর্টেস্ট অফ দ্য থ্রি সিস্টার্স, তিনজনের মাঝে কথা আছে। দিস শুজ আর দ্য লিস্ট এক্সপেন্সিভ অফ অল, যেহেতু এই জন্য লিস্ট লিখছি। অফ দ্য থ্রি শার্টস, দেখো তিনটা শার্টস, দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়েস্ট। আমার মনে হয় তোমরা এগুলো মোটামুটি ক্লিয়ার, আমার মনে হয় আর তেমন দরকার নাই। এবং এটা দিয়ে আমরা পরীক্ষা প্রশ্ন পাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেনিস প্লেয়ার্স, ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ এর পরে সুপারলেটিভ পয়েন্টটাও পাই আমরা, লিখি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেনিস প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ, এই যে কি নাম পারলাম না, কুয়েত ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অয়েল প্রডিউসার্স। এই যে আমরা ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল পাই এবং ওয়ান অফ এর পরে ডিগ্রির যে ফর্মটা সেটা আমরা সুপারলেটিভ ফর্মে লিখি। আরেকটা পয়েন্ট ওনারা বলে দিয়েছেন, দেখো ভাইয়া কেয়ারফুল, মোর কেয়ারফুলি, লেস কেয়ারফুলি, মোস্ট কেয়ারফুলি, লিস্ট কেয়ারফুলি, কশাসলি, মোর কশাসলি, লেস কশাসলি, মোস্ট কশাসলি, লিস্ট কশাসলি। বাক্য লেখা আছে, রিডিং করে ফেলতে পারো। মোটামুটি ওনাদের এন্ড থেকে ক্লিস্টফেলে যা যা দরকার সব বুঝাই ফেলছি। আমার মনে হয় আমার বেসিক্সও দেওয়া হয়ে গেছে। স্টিল আমি আমার ছোট্ট করে একটু রিভিউ দিব আমার মতো করে। আসো ভাই, আমার মতো করে ছোট্ট রিভিউ দেওয়ার আগে আমরা এগুলো শুরু করি। হ্যাঁ, রিভিউ পাবা সামনে, আমার একবারে আমি লিখে রেখেছি। তুমি 28 থেকে শুরু করো ভাইয়া, এক্সারসাইজ 28 কম্পারিজন। তুমি এখানে পজ করে এখানে উত্তর লিখো। সাপ্লাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যাডভার্ব ইন প্যারেনথেসিস, লেটস সি as then, be your clues, add any other words that may be necessary। তুমি as অথবা then লিখবে, অপশনে কোনটা লিখবা চিন্তা করো, পজ করো, তারপর আমার সাথে তুমি মিলাবা ইনশাআল্লাহ। 100% হবে ভাইয়া, সবার 100% হবে। এগুলো রুল ছাড়াও তুমি পারবা। হয়ে গেছে ভাইয়া, আমি ধরে নিচ্ছি তোমার হয়ে গেছে, পজ করেছে তুমি। এবার আমার সাথে মিলাও 1 থেকে 7। দেখো ভাই প্রথমে বলছে জন এন্ড হিজ বেস্ট ফ্রেন্ড লেফট। ভাই সুন লিখা আছে, তুমি এখানে অ্যাজ লিখে, তুমি ওনা রিডিং পড়তে গেলেও দেখবে অ্যাজ সুন অ্যাজ চলে আসছে। অ্যাজ সুন অ্যাজ রিডিং পড়ো, গ্রামার পড়া ছাড়াও অ্যাজ সুন অ্যাজ পারো, অ্যাজ সুন অ্যাজ। তারপরে দেখো ভাইয়া হিজ জব ইজ ড্যাশ দেন আছে, তাহলে ইম্পর্টেন্ট শব্দটা আমরা ইম্পর্টেন্টার বলি না, মোর ইম্পর্টেন্ট বলবা নিশ্চয়। তুমি কি বলবা? মোর ইম্পর্টেন্ট। তারপরে হি প্লেজ দ্য গিটার ড্যাশ এজ আছে ভাইয়া, তুমি নিশ্চয় এজ ওয়েল এজ বলবা। এই যে গ্রামার ছাড়াই ফিরে যাচ্ছ, এজ ওয়েল এজ। তারপর এনি হাউস ইজ মাচ এক্সপেন্সিভ দেন, আমরা মাছ এখানে আরেকটা শব্দ লিখতে হবে বলছে, তাহলে আমরা কি লিখবো? এক্সপেন্সিভ শব্দের কম্পারেটিভ ফর্মটা কি ভাইয়া? দেন যেহেতু আছে তাহলে এক্সপেন্সিভের কম্পারেটিভ ফর্ম কিন্তু এক্সপেন্সিভ আর না, মোর এক্সপেন্সিভ। দেখো মোর এক্সপেন্সিভ, মাছ দিয়ে আমরা কম্পারিজ মানে এমফাসিস করি, ইন্টেন্সিফাই করি, এটা কিন্তু কারেক্ট। তাহলে এনি হাউস ইজ মাচ মোর এক্সপেন্সিভ দেন an older one, মানে একটা পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি অনেক বেশি দামি। তারপর লাস্ট উইক ওয়াজ ড্যাশ
ভাইয়া হট অ্যাডজেক্টিভ পরে এজ আছে, পর আগেও তুমি এজ লিখবা, যেহেতু আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আগেও এজ পরেও এজ। তারপর দেখো মার্থা ইজ ড্যাশ ট্যালেন্টেড দেন, দেখো ভাইয়া দেন আছে কম্পিটিভ ফর্ম, ট্যালেন্টেড ট্যালেন্টেডার তো নাই, তাহলে মোর ট্যালেন্টেড লাগবে, দেখো মোর ট্যালেন্টেড। এন্ড দ্য লাস্ট এখানে থাকা বিলস ডিসক্রিপশনস আর ড্যাশ কালারফুল, ভাইয়া কালারফুল কালারফুল আর নেকটা উপরে আসে মোর কালারফুল লিখবা, দেখো মোর কালারফুল। এগুলো খুব ইজি তোমাদের জন্য নিশ্চয়ই। তারপর আসো ভাইয়া ইজি হলো ভাইয়া পরীক্ষা প্রশ্ন আসে, হ্যাঁ এড়াই যাইও না। নোবডি ইজ ড্যাশ দেন মারিয়া এলেনা, ব্যক্তির নাম, তাহলে মারিয়া এলেনার চেয়েও কেউ এত বেশি সুখী না, নোবডি, তাহলে কম্পারিজন বোঝাচ্ছে। তাহলে হ্যাপি শব্দের কম্পারেটিভ ফর্ম কি চিন্তা করো, দা বয়েজ ফেল্ড, পজ করো তুমি ভাইয়া, পজ করে আনসার মিলাও, তারপর আনসার লিখো, ভাইয়ার সাথে এবার চিন্তা করো। আসো উত্তর হবে 8 এর অবশ্যই হ্যাপি থেকে হ্যাপিয়ার, নোবডি ইজ হ্যাপিয়ার দেন মারিয়া এলেনা, দা বয়েজ ফেল্ট কি কম্পারেটিভ ফর্ম আছে ভাইয়া দেন, তাহলে ব্যাড কম্পারেটিভ ফর্ম কি হোয়াটস, একটু উপরে আসছি। এ গ্রে হাউন্ড রানস দেন আছে ভাইয়া ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব, এই ফার্স্ট শব্দটা কম্পারেটিভ ফর্ম কি ফাস্টার, দেখো এ গ্রে হাউন্ড রানস ফাস্টার দেন চিচু চিহু চিহু হুয়া, চিহু হুয়া একটা প্রাণী আমরা বুঝতে পারছি। এবার আসো একটু আগে যা বলে আসছে এগুলো আমি আমার ভাষায় একটা ব্যাকগ্রাউন্ড দিই ভাইয়া, এই দেখো লিখে রেখেছি তোমাদের জন্য, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগেও অ্যাজ পরেও অ্যাজ, নাউনের আগেও নাউনের আগে দা সেম পরে এজ, এবং আমরা এটা জানি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে এজ পরে এজ, হ্যাঁ বোধক বাক্যে না বোধক বাক্যে আমরা সো এজ লিখতে পারবো, যদি পরীক্ষা আসে আমরা আনসার করব। অন্যদিকে নাউনের আগে দা সেম পরে এজ, দেখো ভাইয়া বাক্য লিখছি হি হ্যাজ দ্য সেম এজ এজ কারিম, কারিম এই শব্দটা নাউন না, দা সেম লিখলাম পরে এজ, তার বয়স কারিমের বয়সের মতো একই। দেখো হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ কারিম, দেখো ওল্ড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো তো, তাই না, অবশ্যই বয়স্ক বোঝাচ্ছে, আগে এজ পরে এজ, হ্যাঁ বোধক বাক্য। নামবোধক বাক্যে আমরা কি লিখে দিলাম ভাইয়া সো এজ লিখলাম, কথাবার্তা ক্লিয়ার। এরপর আমি ওই বইয়ের মতো দুটা ওয়ার্ড লিখে রাখলাম, হাই শব্দের অ্যাডজেক্টিভ হাইট নাউন, লং শব্দের অ্যাডজেক্টিভ লেন্থ নাউন। তারপর আসো আমি বইয়ের মতো লিখেছি, দেখো ভাইয়া আমরা কম্পারিজন বলতে মোর দেন থাকতে হবে বিষয়টা এরকম না, দুই মানে কম্পারিজন কম্পারেটিভ, তিন মানে দুইয়ের বেশি মানে সুপারলেটিভ। দেখো এই যে বলছি অফ দ্য টু বয়েজ, দুইটা ছেলের মধ্যে মাহমুদ ইজ দা স্মার্ট, আর এখানে আর্টিকেল দি অবশ্যই লাগবে, স্পেসিফিক করে দিলাম। অফ দ্য থ্রি গার্লস নুসাইবা ইজ দা স্মার্টেস্ট, স্পেসিফিক এই জন্য আর্টিকেল দি লিখলাম, সুপারলেটিভের আগে আর্টিকেল দি লিখি, এখানে কম্পারেটিভের আগে আর্টিকেল দি লিখলাম কারণ স্পেসিফিক হয়ে গেছে, ডেফিনিট এর মতো হয়ে গেছে এটা। তারপর আসো ভাইয়া মাল্টিপল নাম্বারের কথা আমরা ক্লিপসটা বলে পড়েছি। মাল্টিপল নাম্বার মানে কি, এই যে দেখো মাল্টিপল নাম্বার কোনগুলো, টোয়াইস থ্রাইস, টু টাইমস, ফাইভ টাইমস, হাফ, টু থার্ডস। তাহলে মাল্টিপল নাম্বার যদি কোনো বাক্যে থাকে এবং কম্পারিজন বোঝায় দুটো জিনিসের মাঝে, তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ লিখি। কাউন্টেবল নাউনের আগে অ্যাজ মেনি অ্যাজ, আনকাউন্টেবল নাউনের সময় অ্যাজ মাচ অ্যাজ। দেখো এটাই লিখেছি, আই হ্যাভ টোয়াইস অ্যাজ মাচ মানে অ্যাজ ইউ। দেখো ভাইয়া মাল্টিপল নাম্বার আছে অ্যাজ মাচ অ্যাজ লিখলাম মানে যেহেতু আনকাউন্টেবল নাউন, থ্রাইস আছে মাল্টিপল নাম্বার, বুকস আছে ফলে অ্যাজ মেনি অ্যাজ লিখলাম। ওকে, তারপরে ক্লিপসটা হলো ভাষায় আমরা লিখেছি মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম হিজ বুক, ডিফারেন্ট ফ্রম কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক বোঝাতে আমরা ডিফারেন্ট দেন লিখতে চাই, বাট ডিফারেন্ট না দেন না লিখি ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। আর ডিফারেন্ট যদি লিখতে হয় তাহলে এটা শেষে বসবে, মানে ডিফারেন্ট মানে মাই বুক অ্যান্ড হিজ বুক, আমার বই এবং তার বই ডিফারেন্ট পৃথক, একই অর্থ। মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম হিজ বুক, আমার বই তার বইয়ের থেকে পৃথক, তাহলে ডিফারেন্ট ফ্রম সামথিং, আর এখানে ডিফারেন্টটা লিখতে পারবো শেষে, দুইটা জিনিসের একবার শেষে, মানে তার বই এবং আমার বই সম্পূর্ণ পৃথক, এটা বোঝাচ্ছে। তারপর আসো এবার ওনাদের এক্সারসাইজটা করো, এক থেকে কি 29 এক্সারসাইজ। সাপ্লাই অ্যাজ অর ফ্রম, মানে অ্যাজ অথবা ফ্রম লিখবা, তুমি ব্ল্যাঙ্কে অ্যাজ লিখবা অথবা ফ্রম লিখবা। 1 থেকে 5 আছে পজ করো, অবশ্যই পজ করছো আমি জানি ভাইয়া, পজ করো, চিন্তা করো, মাথা খাটাও, মাথা খাটাইলে তোমার কাজ দিবি ভাইয়া। 1 থেকে 5 পজ করো, চিন্তা করো, এবার আমার সাথে মিলাও। 1 থেকে 5 আসো ভাইয়া, 1 থেকে 5 অ্যাজ অথবা ফ্রম লিখতে বলছে। দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ টলার, ভাই কি লিখবা, ড্যাশ দ্য স্ট্যাচু অফ লিবার্টি। ও সাপ্লাই দেনও আছে অপশনে, দেন অ্যাজ ফ্রম, তিনটার একটা। তো দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ টলার, আমরা নিশ্চয় দেন লিখবো। এম্পায়ার স্টেট বিল্ডিংটা স্ট্যাচু অফ লিবার্টি সে অনেক বড়, এটা বলতে চাইছে। ক্যালিফোর্নিয়া ইজ ফার্দার, ফার্দার কম্পারেটিভ ফর্ম বলছি না, কোনো কিছু থেকে কোনো কিছু দূরে। ক্যালিফোর্নিয়া ইজ ফার্দার ফ্রম নিউ ইয়র্ক, দেন লিখবো নিশ্চয় দেন, দেন পেনসিলভেনিয়া। তারপর হিজ অ্যাসাইনমেন্ট ইজ ডিফারেন্ট, নিশ্চয় আমরা কি লিখবো ভাইয়া, ফ্রম, ফ্রম লিখবো, দেন লিখবো না এখানে। লুই রিডস মোর কুইকলি দেন হিজ সিস্টার্স, তার সিস্টার চেয়েও। নো অ্যানিমাল ইজ সো বিগ, দেখো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে সো লেখা আছে ফলে আমরা অ্যাজ লিখবো, নেগেটিভ বাক্য আছে কিন্তু, ফলে নো অ্যানিমাল ইজ সো বিগ অ্যাজ কিং কং, অ্যাজ কিং কং। তোমাদের জন্য নিশ্চয়ই ইজি ছিল ভাইয়া। 6 থেকে 10 এগেইন তুমি পজ করো, প্লিজ পজ করো, মাথা খাটাও, কাজে দিবে ইনশাআল্লাহ। আসো ভাইয়ার সাথে এবার মিলাও। 6 থেকে 10 উত্তরগুলো সব দিয়ে রাখছি আমি,
বলেও দিচ্ছি, দ্যাট রিপোর্ট ইজ লেস ইমপ্রেসিভ ড্যাশ গভর্নমেন্টস। ভাই লেস ইমপ্রেসিভ কম্পারেটিভ ফর্ম পাইয়ে গেছে, ফলে তুমি এখানে দেন লিখবা নিশ্চয়ই, দেন গভর্নমেন্টস, মানে এই রিপোর্টটা গভর্নমেন্টের রিপোর্টের চেয়েও অনেক বেশি লেস ইমপ্রেসিভ, মানে কম আকর্ষক। সেম ওয়ার্স দ্য সেম শার্ট, দেখো ভাইয়া দা সেম শার্ট আছে, শার্ট নাউনের আগে দা সেম আছে, পরে আমরা কি লিখবো অ্যাজ, পরে আসছি না, নাউনের আগে দা সেম পরে অ্যাজ হয়। সেম ওয়ার্স দ্য সেম শার্ট অ্যাজ হিজ টিমমেটস, মানে তার টিমমেটরা যেই শার্ট পরে আসছে সেম শার্টটাই পরে আসছে। ডেভ পেইন্টস মাচ মোর রিয়েলিস্টিকলি ড্যাশ হিজ প্রফেসর, মানে ডেভ পেইন্ট করে অনেক রিয়েলিস্টিকলি তার প্রফেসর হচ্ছে। রিয়েলিস্টিকলি শব্দটা অ্যাডভার্ব, মোর দিয়ে কম্পারেটিভ বানাইলাম, মাস দিয়ে অনেক বেশি বুঝাইলাম, তাহলে দেন লাগবে আমাদের, দেন নিশ্চয় আমাদের 8এও দেন। 9এও দেখো দ্য টুইনস হ্যাভ লেস মানি এট দ্য এন্ড অফ দ্য মান্থ দেন দে হ্যাভ এট দ্য বিগিনিং। এটা আমাদের সবার জীবনের একটা বাস্তবতা, যে আমরা যখন টিউশনের টাকা পাই বা চাকরির টাকা পাই, শুরুর দিকে খুব ভাবসাব নিয়ে চলি, শেষ দিকে আবার ফকির ভাবে চলি। এটাই বলছে টুইনস হ্যাভ লেস মানি এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষ দিকে খুব কম টাকা থাকে, দেন দে হ্যাভ এট দ্য বিগিনিং, শুরুর দিকে চেয়ে। বিগিনিং বানানটা আমাদের জন্য ইম্পর্টেন্ট স্পেলিং আকারে। তারপর হার স্পোর্টস কার ইজ ডিফারেন্ট ফ্রম ন্যান্সিজ, মানে তার স্পোর্টস কারটা, ন্যান্সিজ মানে ন্যান্সির স্পোর্টস কারের চেয়েও পৃথক, ডিফারেন্ট ফ্রম ন্যান্সিজ। ওকে ভাইয়া, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবং 30 নম্বর এক্সারসাইজটা দিয়ে শেষ করবো। তোমরা বিরক্ত হওয়া যাবে না ভাই, বিরক্ত হলে আমি হইতে হবে, কারণ আমি অনেকক্ষণ ধরে কথা বলছি। তোমরা অ্যাটেনশন দিও, নিশ্চয়ই ক্লাসটাতে ইতিমধ্যে রিঅ্যাকশন করে দিয়েছো। অবশ্যই প্লিজ তোমার কিছু বন্ধুদের দেখার সুযোগ করে দিও। অনেক মানুষজন আছেন যারা পাচ্ছেন না এই ক্লাসগুলো, তোমরা যদি একটু শেয়ার করে দিতে পারো, অনেক মানুষের জীবন হয়তো বেঁচে যাবে, একটা ফ্যামিলি থেকে হয়তো হতাশা কেটে যাবে। প্লিজ শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিলে সে তোমার থেকে একটা ভালো ইনফরমেশন পেয়ে, মানে তোমার পিছনে ফেলে দিয়ে বিষয়টা এরকম না, সে লাইফে এগিয়ে যাবে, তুমি পিছনে থাকবা না। উদার করা দরকার আমাদের মন। হ্যাঁ, অনেক মানুষদেরকে আমি জানি যে ভালো একটা ক্লাস পাইছে, সেই বন্ধুদেরকে শেয়ার দেয় না, সে আমার চেয়ে আগে যাবে না ভাইয়া। তুমি দাও, আল্লাহ তোমার বরকত দিবেন, বরকত দেওয়ার মালিক তো তিনি, তাই না? বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আমারও ভালো লাগবে যখন অনেক মানুষজন ক্লাস করে, আমার ক্লাসগুলো করে উপকার পাচ্ছে, আমার সাথে এনগেজড আছে। 30 ভাইয়া আসো, 30 নম্বর এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 7 নাম্বার লেখা আছে, অপশন দেওয়া আছে এখানে, তুমি অপশনে ক্লিক করো, পজ করো, অবশ্যই পজ করো ভাইয়া, তারপর আমার সাথে মিলাও, আমি তোমাকে দেখাচ্ছি। আমি জানি অনেক মানুষ আমার সাথে এতক্ষণ পর্যন্ত নাই, কারণ এত লম্বা ক্লাস, আবার ফ্রি ক্লাসের মানুষ দাম দেয় না। প্লিজ যারা ফ্রি ক্লাসটা মানে ফ্রি ক্লাস মনে করে গুরুত্ব দিচ্ছ না, তারা নিশ্চয় বিপদে পড়ে যাবা। মানে এটার অগুরুত্বপূর্ণ মনে করা ঠিক না। কে আসো দেখি এতক্ষণ পর্যন্ত আমার আজকের এই ক্লাসটা করছো, আসছো শেষ অবধি, আমার একটা কমেন্টে লিখবা, স্যার শেষ অবধি ছিলাম, এটা আমার কমেন্টে লিখো, দেখবো আমি। 30 নম্বর এক্সারসাইজ ভাইয়া, অফ দ্য 4 ড্রেসেস, ভাইয়া 4 আছে না, 4 তার মানে সুপারলেটিভ মুড লাগবে। আই লাইক দ্য রেড ওয়ান বেস্ট। ফিল ইজ দ্য, আর্টিকেল দিয়ে আছে, তুমি নিশ্চয় বুঝে নিতে পারো সুপারলেটিভ, তবে সাবধান, একটু বুঝে শুনে নিও। ফিল ইজ দ্য ড্যাশ পারসন উই নো, তার মানে আমি অনেক মানুষকে চিনি, তার মধ্যে ফিল হলো সবচেয়ে বেশি হ্যাপিয়েস্ট। ইয়েস। পেটস কার ইজ ড্যাশ দেন ড্যান্স, তার মানে পেটসের কারটা বেশি দ্রুত ড্যান্সের চেয়েও, মানে ড্যান্সের গাড়ির চেয়েও, তাহলে নিশ্চয়ই তুমি ফাস্টার লিখবা, কম্পারেটিভ ফর্ম। দিস ইজ দ্য, আমি নিশ্চিত লিখবো না, আমি একটু দেখি। দিস ইজ দ্য ড্যাশ আইসক্রিম আই হ্যাভ হ্যাড ইন আ লং টাইম, মানে আমি অনেক আইসক্রিম খাইছি, তার মধ্যে এটা হলো সবচেয়ে ক্রিমিয়েস্ট, নিশ্চিত সুপারলেটিভে লাগবে। দিস ইজ দ্য ক্রিমিয়েস্ট আইসক্রিম আই হ্যাভ হ্যাড ইন আ লং টাইম। দিস পোস্টার ইজ ড্যাশ কালারফুল, এর নামে কোনো ইংলিশ শব্দ আছে ভাইয়া? মোর কালারফুল। ডাজ ফ্রেড ফেল ওয়েলার দিয়ে কোনো শব্দ জীবনে শুনছো তোমরা? নিশ্চয়ই ব্যাটার, কোন ব্যক্তির নাম ওয়েলার হতে পারে, কোন একজন ক্রিকেটার নাম ওয়েলার আছে, আমি যদি ভুল না বলে থাকি। দিস ভেজিটেবল স্যুপ টেস্টস ভেরি, কি লিখবা ভাইয়া? নিশ্চয়ই ভেরি গুড লিখবা। টেস্ট এটা লিঙ্কিং ভাব, তারপর আমরা অ্যাডজেক্টিভ লিখি, বাট ভেরি আছে এখানে, ভেরি গুড লিখবো আমরা। দিস ভেজিটেবল স্যুপস টেস্ট ভেরি গুড। ওকে, 1 থেকে 7 শেষ। এরপরে আছে কি ভাইয়া? এরপরে আছে 8 থেকে কত, 8, 9, ও রে বাবা অনেকগুলো আছে। 8 থেকে 14, আগেই পোস্ট করো, তুমি পোস্ট করে চিন্তা করো, আমি বই থেকে ছবি তুলছি তো, মানে স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখাইলাম যেন দেখাটা অনেক বড় হয়। 8 থেকে 14 আছে, 20 পর্যন্ত আছে সম্ভবত। পোস্ট করা শেষ ভাইয়া, চিন্তা করা শেষ তোমাদের নিশ্চয়ই। এবার আমার সাথে মিলাও, আমার সাথে মিলাও। 8 দেখো ভাইয়া, ওয়াইল ট্রাইং টু ব্যালেন্স দ্য বাস্কেটস অন হার হেড দ্য উইমেন ওয়াকড অকওয়ার্ডার নাকি মোর ওয়াকওয়ার্ডলি? অকওয়ার্ডার নামে কোনো শব্দ ইংলিশে পাইছো? পাইবা না ভাই, অকওয়ার্ডার নামে শব্দ নাই, মোর ওয়াকওয়ার্ডলি। এবং ওয়াক শব্দটা মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব দরকার, ফলে এখানে মোর ওয়াকওয়ার্ডলি দেন হার ডটার। জেন ইজ দা সুপারলেটিভ মুড পাচ্ছি, বাট আমরা দেখছি অফ অল উইমেন, তার মানে সুপারলেটিভটাই লিখবো। আন্দাজে এখানে দা পাইছো, লিস্ট মারিয়ে দিও না, কারণ ওখানে 2 থাকতে পারে। এরপরটা 10 নম্বরটা এখানেই, এটাই দেখো।
মাই ক্যাট ইজ দা সরি মানে দিও না, অফ দ্য টু লিখা আছে ভাইয়া, ফলে প্রিটিয়ার লিখো। দিস সামারি ইজ দা অফ দ্য পেয়ার, পেয়ার মানে কিন্তু ভাইয়া দুই, ফলে দা বেটার লিখবা। ইউর হেরিটেজ ইজ ডিফারেন্ট, নিশ্চয় আমরা দেন লিখবো না, ফ্রম লিখবো। দিস পেইন্টিং ইজ ড্যাশ, দেন কমেডি ফর্ম আছে, ফলে আমরা কি লিখবো, লেস ইমপ্রেসিভ। দা কোল্ডার দা ওয়েদার গেটস, দা কোল্ডার কমেডি ফর্ম, দি প্লাস কমেডি ফর্ম, অন্য ভাষা দি প্লাস কমেডি ফর্ম হবে দা সিকার আই ফিল, যত বেশি কোল্ডার হয় তত বেশি আমি ঠান্ডা ফিল করি, দা অসুস্থ হয়ে যাই। 15 থেকে 20 দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 15 থেকে 20 ভাইয়া প্লিজ अगेन পজ করো, তুমি পজ করো, মাথা খাটাও, এগিয়ে যাও ইনশাআল্লাহ। ভাইয়া এবার আমার সাথে মিলাও, 15 থেকে 20, 15 থেকে 20। নো সোনার হেড, নো সোনার হেড থাকলে আমরা দেন লিখি, এটা মনে হয় আমাদের খুব বেশি বুঝাইতে হবে না। নো সোনার দেন, নো সোনার হেড এটাকে আমরা ইনভার্সন আকারে পড়ে থাকি, রাইট ফর্ম ভার্বের সময় পড়ে থাকি। তারপরে নো সোনার সাথে হেড পাস্ট পারফেক্ট মুডটা বসে, দেখো। তারপর দেন দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি, এটা খুব ইম্পর্টেন্ট যদিও। এ মিন কোড পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন ডাইরেক্টলি বাক্যটা, এ মিন কোড কস্ট, কস্ট মানে কি ভাইয়া দাম, তার মানে আমরা আবার টয়েস দেখতে পাচ্ছি বাক্যে, টয়েস মাল্টিপল নাম্বার, ফলে মাল্টিপল নাম্বার আছে মানে আমাদের অ্যাজ মাচ অ্যাজ এইরকম কিছু একটা লাগবে। আবার কস্ট দাম আছে, ফলে আমরা উত্তর নিশ্চয়ই টয়েস অ্যাজ মাচ অ্যাজ নিয়ে নিব, টয়েস অ্যাজ মাচ অ্যাজ। তারপর জিম হ্যাজ আ ড্যাশ অপরচুনিটিজ, অপরচুনিটিজ কিন্তু প্লুরাল ভাইয়া, প্লুরাল যেহেতু ফলে তুমি লিটল নিবা না, কারণ অপরচুনিটিজ যেহেতু প্লুরাল ফলে বুঝতে পারছি কাউন্টেবল নাউন, ফলে ফিউ লিখবা নিশ্চয়ই, ফিউ অপরচুনিটিজ। দ্যাট রেসিপি কলস ফর ড্যাশ মোর সুগার, সুগার আনকাউন্টেবল নাউন, সুগার বানানটা আমরা যখন লিখতে যাই, আমি দেখেছি আমার স্টুডেন্টরা যারা আইএলটিএস পরীক্ষা দেয়, এই যে সুগার লিখতে যায় GER লিখে, অনেক সুগার, SUGAR সুগার। দ্যাট রেসিপি কলস ফর ড্যাশ সুগার দেন মাইন ডাজ, তাহলে এখানে সুগার আনকাউন্টেবল নাউন আমরা কি লিখবো ভাইয়া, মাছ লিখবো। দেন দ্য মিউজিয়াম ইজ দ্য ড্যাশ অ্যাওয়ে অফ দ্য 3 বিল্ডিং, দেখো অফ দ্য 3 বিল্ডিংস লিখে আছে। ফারদার দিয়ে ফার শব্দের দুটো কম্পিটিভ আছে, ফর্ম আছে, এটা হলো ফারদার, এটা হলো ফারদার ইউ দিয়া, তাহলে ফারদার দ্বারা আরো, ফারদার দ্বারা দূরে বোঝায়, তাহলে ফারদেস্ট লিখবে আমরা, সোয়ালিটি ফর্মটা 3 অলসো, তাহলে তাহলে দ্য মিউজিয়াম ইজ দ্য ফারদেস্ট অ্যাওয়ে অফ দ্য 3 বিল্ডিং। জর্জ ওয়াশিংটন ইজ ড্যাশ ফেমাস দেন জন জেই, জন জেই আর জর্জ ওয়াশিংটনের কম্পারিজন হচ্ছে, কম্পারেটিভ ফর্ম লাগবে, তাহলে ইজ ফেমাস আর নামে কোনো শব্দ আছে না ইংলিশে, না, মোর ফেমাস। এই ছিল ভাইয়া আজকের জন্য আমাদের ক্রিস্টোফেলের ক্লাস। আমি জানি আমি তোমাদেরকে ডিগ্রি টপিকের কোনো কিছু বাদ দেই নাই, আমি আমার পেইড ব্যাচে যা পড়াই এক্স্যাক্টলি সব এখানে পড়িয়ে দিয়েছি। আশা করছি তুমি ডিগ্রি টপিকের একেবারে ক্লিয়ার হয়ে গেছো। এখন তোমার কাজ যেটা হতে পারে সেটা হলো ভাইয়া তুমি তোমার হাতে যে মোটা বই আছে গ্রামারের, এই বইটা ধরে প্রিভিয়াস কোশ্চেন সমাধান করো। আমি নিশ্চিত থাকবো ইনশাআল্লাহ যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ অবধি দেখেছো তারা ডিগ্রি টপিকের আন্ডারে থাকা যে 150-200-300 প্রশ্ন আছে সব সমাধান করে ফেলতে পারবা। প্লিজ তোমার বন্ধুদেরকে দেখা শুরু করে দিও, আমাকে অবশ্যই দোয়ায় রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।